মহাকাশে ফেরেশতাদের জিকিরের ধ্বনি রেকর্ড করেছে নাসা। 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত। তাহলে এবার কি সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না। আকাশে প্রচন্ড কাঁপনের শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণও আছে। আকাশের 4 আঙ্গুল পরিমাণও জায়গা খালি নেই, সবখানেই ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত। তাহলে এবার কি সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান? নিজেদের অজান্তেই নাসা আবিষ্কার করলো আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে আসে। মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। গবেষকরা সেই শব্দ শুনে বলছেন, যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন। অথচ শবে মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মহাকাশে প্রতিনিয়ত ফেরেশতারা জিকির করছেন। তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন, মহাকাশে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন। আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না। কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্রের নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত হয় যে মহাকাশে শব্দ হচ্ছে। সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্সিটির সব প্রতিবেদনও দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয়। এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ড করা হয়েছে। গবেষকরা বলছেন, মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রে রেডিয়েশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। তার কারণে এই শব্দের উৎপত্তি শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন যে আকাশে কাঁপনের শব্দ হয়। নাসাও বর্তমানে বলছে শব্দ কাঁপনের কারণেই হয়। নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু তারা এর পিছনে বিভিন্ন কারণ বর্ণনা করেছেন। কোন গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র কোথাও, আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ। তবে শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়। আসলে এই শব্দগুলো ফেরেশতাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহই ভালো জানেন। এছাড়া বিজ্ঞানীদেরও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। অলিশা জান্নাত, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।